রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আমরা আল্লাহর প্রশংসাতে করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মানহাজ বিষয়ক হাদিসের ধারাবাহিক দার্সে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দূর পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছেও দূরের দেশ ও প্রবাসী যারা আমাদের দার্সে যুক্ত হয়েছে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ শিখব এই হাদিসের আলোকে। এই মানহাজ বিষয়ক হাদিসগুলো জানা প্রতিটি মুসলিমের জন্য তার সুন্নাহ ভিত্তিক জীবন ধারণের জন্য অতীব জরুরি। আমরা যদি কেউ সফল জীবন গঠন করতে চাই তাহলে অবশ্যই সুন্নাহর ব্যতি রেখে কল্পনা করা যাবে না। সুন্নাহ ছাড়া দ্বীন পরিপূর্ণ হবে না। এজন্য আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেছেন সুন্নাহ দিয়ে। কোরআন নাজিল করেছেন এবং কোরআনের বিশ্লেষণ যেটি সেটি হাদিসের বিকল্প নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, যে পরামর্শ দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, সেগুলো আমাদের ধারণ করা, সেগুলো অনুযায়ী জীবন পরিচালনা করা, এটি হচ্ছে আমাদের মানহাজ হবে। অতএব যে মানহাজ আমাদের কোন মানহাজ ফলো করব, সেটি হাদিসের আলোকে মানহাজটা আমরা ফলো করব। এই বিষয়ে আমরা একটা বই অনুবাদ করেছি, মসজিদ নববীর ইমাম ও খতিব ডক্টর আলী হুজাইফি হাফিজাহুল্লাহ লিখিত বই মানহাজ বিষয় 50 হাদিস। সেই হাদিসের ধারাবাহিক দার্সের আজকের 8 নম্বর পর্ব। বিষয়টি হচ্ছে আল ইনায়াতু বিউলুমিস সুন্নাহ, তথা সুন্নাহর জ্ঞান প্রচারে আত্মনিয়োগ করা ও যত্নবান হওয়া। আল ইনায়া মানে যত্নবান হওয়া, ইনায়া মানে যত্নবান হওয়া। ও বিউলুমিস সুন্নাহ, উলুম শব্দটা হচ্ছে ইলমুনের বহুবচন উলুম, ইলমুনের বহুবচন উলুম। সুন্নাহ এক বচন, বহুবচন কি as-সুনান, as-সুনান। এইজন্য সুনানুন নাসাই বলা হয়, সুনান ইবনে মাজাহ বলা হয়। সুন্নাহ মানে হচ্ছে তরিকা, রাস্তা। সুন্নাহ মানে রাস্তা। মানহাজও বলতে পারবেন, রীতি পদ্ধতি। অর্থাৎ যেই রীতি পথ পদ্ধতি ধরে আপনি রাসূলের পথ পাবেন, আর রাসূলের পথ ধারণ করার পরে জান্নাতের পথে যাওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যত্ন নেওয়া এটি কত গুরুত্ব, এই একটা হাদিস আজকে আমাদের অনুপ্রাণিত করবে। এজন্য আমরা জীবনে যতদিন বাঁচবো সুন্নাহর জন্য আত্মনিয়োগ করব, জীবনটাকে আমরা উৎসর্গ করে দেবো ইনশাআল্লাহ। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলের হাদিসগুলোকে সংগ্রহ করার জন্য তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মসজিদে নববীর সাথে থাকতেন, রাসূলের দার্সে বসতেন। তারা রোদ বৃষ্টি ঘাম ঝরে তারা এই কষ্ট করেছেন। এমনকি তারা দেশ দেশান্তরে সফর করেছেন। পরবর্তীতে পরবর্তী সাহাবীদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে পরবর্তী তাবেঈগণ, পরবর্তী ইমামগণ, তারা যখনই কোনো সাহাবীর সন্ধান পেয়েছেন সেই অঞ্চলে সে দেশে তারা মাসের পর মাস, যুগের পর যুগ সফর করেছেন। এবং তারা এই কষ্ট সফর বর্তমান যুগের আধুনিক সফর নয়, তখন ছিল ইরাক, বাগদাদ, মিশর, খোরাসান, বিভিন্ন অঞ্চলে সফর করে হাদিস সংগ্রহ করেছেন ইমামগণ। এভাবে হাদিসের যত্ন নিয়েছেন। একটি সুন্নাহ প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছেন, তারা ব্যস্ত হয়েছেন। এই সুন্নাহ, এই সুন্নাহ যত্ন নিতে হবে, এই সুন্নাহ অনুযায়ী জীবন ধারণ করতে হবে, এই সুন্নাহ প্রচার করতে হবে, আপনার দায়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের হাদিসে দেখুন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিদগ্ধ সাহাবী। আমরা এই সাহাবীর পরিচয় সম্পর্কে পরে আলোচনা করব। তো আজকে হাদিসটি আন ইবনে মাসউদিন মানে আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা মানে বলা। প্রথম ক্বালা বলতে সাহাবী হবে, আর দ্বিতীয় ক্বালা বলতে রাসূল, ক্বালা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নবী এটা কিন্তু ফাইল আর আরবিক গ্রামারে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাই সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিয়া ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিঈন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, কি শুনেছেন, যে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে
আলোক উজ্জ্বল করুন। নাদ্দার আল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আলোকিত করুন। এখানে টাইপিং এর ডবল আল্লাহ চলে আসছে, একটা মিস্টেক হবে। নাদ্দার আল্লাহ ইমরাআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কে উজ্জ্বল করুন যে আমার কোন কথা সামিআ মিন্না, সামিআ মানে শ্রবণ করেছে, মিন্না আমার কাছ থেকে, শাইআন কোন একটা হাদিস বা কোন বাণী আমার কাছ থেকে শ্রবণ করেছে। ফাবাল্লাগাহু, অতবার হাদিসটা শুনে তিনি অন্যের কাছে তাবলীগ করে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন, সন্ধান দিয়েছেন, অন্যের কাছে ছড়িয়ে দিয়েছেন। কামা সামিআ, যেভাবে আমার কাছে হাদিস শুনেছে হুবহু তিনি হাদিসটা অন্যের কাছে পৌঁছে দিয়েছেন। এমন এই কাজটা যিনি এইভাবে সুন্নাহর যত্ন নিবেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা যেন উজ্জ্বল করেন, নবীজি দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন, হাদিস ছড়িয়ে দেওয়া এবং হাদিসটা ছড়াবেন কিভাবে, এটাই মানহাজ, যে হুবহু আপনি হাদিসের মধ্যে কাটছাট করবেন না। যেভাবে সনদ ভিত্তিক পেয়েছেন হুবহু সঠিক হাদিসটা মানুষকে প্রচার করবেন, এবং রেফারেন্স ভিত্তিক। এখানে বলা হয়েছে এইভাবে যদি সুন্নাহকে ছড়িয়ে দিতে পারেন অন্যের কাছে, তাহলে আল্লাহ কিয়ামতের মাঠে আপনার চেহারাকে উজ্জ্বল করবেন। যেদিন মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে তার মুক্তির জন্য, হতে পারে এই সুন্নাহর যত্ন নেওয়ার কারণে। এই সুন্নাহকে টিকে রাখার জন্য আপনি বিভিন্নভাবে সহায়তা করলেন। আপনি প্রচারক হয়ে সহায়তা করতে পারেন। আপনি হাদিস গুলো অনুবাদ করে উম্মার মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনি এই খেদমতকারী করতে পারেন। আপনি আলোচনা, দার্স, তাদরিসের মধ্যে প্রচার করতে পারেন, এই দিন ছড়িয়ে দিতে পারেন। আমল করে পরিবার এবং আত্মীয়স্বজনের মধ্যে ছড়িয়ে দিয়ে করতে পারেন। এবং বিভিন্ন প্রতিষ্ঠান, দ্বীনী প্রতিষ্ঠানের মধ্যে যেখানে হাদিসের চর্চা হবে, জ্ঞান চর্চা হবে, সেগুলো দিয়ে আপনি সুন্নাহর যত্ন নিতে পারেন। বিভিন্ন উপায় রয়েছে। কেন করবেন? আল্লাহর নবী তার জন্য বলেছেন, আল্লাহ তার চেহারা উজ্জ্বল করবেন। এবং সেই হাদিস সন্ন্যার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনি যেভাবে শুনেছেন সেভাবে ছড়িয়ে দিবেন। এখানে কাটছাট করা যাবে না। আপনি নিজের মতো করে যখন কোনো হাদিসকে কাটছাট করবেন, এই জন্য হাদিসের মধ্যে বিভিন্ন সময়ে সুযোগ সন্ধানীরা হাদিস জাল করেছে, হাদিসের মধ্যে ত্রুটি করেছে, হাদিসের মধ্যে নিজের বানানো কথা ঢুকে দিয়েছে। এদের জন্য এটা নয়, বরং তাদের জন্য লানত, তাদের জন্য মহা বিপদ অপেক্ষা করছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে জাল করবে। এই জন্য দেখা গেছে স্বার্থন্বেষী ব্যক্তিবর্গরা বিভিন্ন সময় তাদের নিজেদের স্বার্থের জন্য হাদিসকে নিজেদের মতো করে ভাষা পরিবর্তন করেছে, এবং বাক্য পরিবর্তন করেছে, সনদের ধারা পরিবর্তন করেছে। একটা হাদিসের মূল হচ্ছে সনদ এবং মতন। একটা হাদিসের বিশুদ্ধতা নিরূপণ করার মূল হচ্ছে সানাদ এবং মাতান। সানাদ কাকে বলে? হাদিসের মূল বক্তব্যের আগের ধারা, বর্ণনাকারীর ক্রমধারাকে সনদ বলা হচ্ছে। মতন কাকে বলা হচ্ছে? হাদিসের সনদের পরের মূল বক্তব্যকে মতন বলা হচ্ছে। ধরেন এই নাদ্দার আল্লাহ থেকে নিয়ে এই অংশটুকু হচ্ছে মিন সামিন, এটার মতন। আর এর আগের এর রাবির নাম সহ পূর্বের অংশগুলো, এগুলো হচ্ছে কি? সনদ। সনদ এবং মতন বিশ্লেষণ করে আপনার হাদিস শুদ্ধ, সহিহ কি হাসান কি আহাদ, খবরে হয়, এই বিভিন্ন শাখা প্রশাখার উদ্ভব হয়েছে। পরবর্তীতে মুহাদ্দিসগণ এই বিশুদ্ধ হাদিস নিরূপণের বিভিন্ন নিয়ম নীতি বের করেছেন। তো হাদিস আপনি সুন্নাহর যত্ন নিবেন ঠিক সেইভাবে, যেভাবে আপনি সঠিকভাবে হাদিসটা পেয়েছেন। এজন্য সুন্নাহ হাদিস পেলেই আপনি প্রচার করে দিবেন এমনটি হতে পারে না, এটি মানহাজ হতে পারে না। মানহাজ হলো আপনি সঠিকটি যাচাই বাছাই করে বিশুদ্ধ মানহাজের ওস্তাদের কাছে হাদিসটিকে যথাযথভাবে গ্রহণ করে দার্সটা নিয়ে আপনি তার তদন্ত সাপেক্ষে অন্যকে ছড়িয়ে দিবেন। এটি হচ্ছে নিয়ম। এভাবে আপনি সুন্নাহর যত্ন নিবেন, এভাবে সুন্নাহকে আপনি রক্ষা করবেন, সুন্নাহর মর্যাদা রক্ষা করবেন। এই জন্য মানজিলাতুস সুন্নাহ, সুন্নাহর মর্যাদা নামে একটা বই ইমাম আলবানী রাহিমাহুল্লাহ রয়েছে। হুজ্জাতুস সুন্নাহ, সুন্নাহ যে দলিল, সুন্নাহ হাদিসকে কেউ যদি দলিল হিসেবে না মানতে পারে তিনি মুমিন থাকতে পারে না। অতএব জীবনের সব কিছু উজাড় করে দিয়ে এই সুন্নাহ ধারক ও বাহক হওয়ার আপনি চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমি চলে যাব, আমার পরে তোমাদের জীবন ধারণের কিভাবে জীবন ধারণ করবে, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধারণ করবে, এবং আমার খলিফাদের জীবন তাদের সুন্নাহগুলো আঁকড়ে ধারণ করবে। যারা সুন্নাহ ধারণ করবে তারাই তো সফল হবে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি,
আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার সুন্নাহ থেকে বৈরাগ্য হবে তারা আমার উম্মত থেকে বহির্ভূত হয়ে যাবে। অতএব সুন্নাহর যত্ন নেওয়া, সুন্নাহ পর্যন্ত করা আপনাকে আমাকে আত্মনিয়োগ করতে হবে। এই যে আপনি দার্সে বসে একটা হাদিসের দার্স নিচ্ছেন, দিনকে আপনি উজ্জীবিত করছেন। আল্লাহ তাআলার কাছে যদি বিশুদ্ধ নিয়ত নিয়ে হাদিসটা শিখেন, এই ক্লাসে বসেন, তাহলে দেখা যাবে এই একটি নিয়তের কারণে, এই কষ্টের কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার চেহারা উজ্জ্বল করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য তো দার্সগুলোর মূল্যায়ন রয়েছে। দার্স নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন বিদগ্ধ বিশুদ্ধ মানহাজের আলেমের কাছ থেকে দার্স নেবেন। যেন তেন যে কোনো সাধারণ ব্যক্তির কাছ থেকে যে কোনো বিষয়ে জ্ঞান নেওয়া যেতে পারে না। আপনাকে সেই জ্ঞান আহরণ করতে হবে সেই ধরনের ওস্তাদের কাছ থেকে, সেটাও খেয়াল রাখতে হবে। কারণ একজন জ্ঞান বিবেক সম্পন্ন ব্যক্তি কখনো এলোমেলো কথা বলবে না। কারণ আলেম যদি প্রকৃত আলেম হয়ে থাকেন, তিনি অবশ্যই আল্লাহকে ভয় করে চলবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। প্রকৃতপক্ষে যারা খাঁটি দিনদার আলেম হবেন, তারা আল্লাহকে ভয় করে চলবেন। সুতরাং আলেমদের দার্সে বসে আদব রক্ষা করে আপনারা এই হাদিসের দার্সগুলো নেবেন। সালাফদের মতো করে আপনারা বুঝবেন এবং হাদিসের ব্যাখ্যা বানিয়ে বানানো নিজেদের শিক্ষকের নিজস্ব মতাদর্শ নিয়ে নেবেন না। আমাদের প্রতি সালাফগণ, ইবনে হাজার আসকালানী সহ, ইমাম তাইমিয়া সহ বিদগ্ধ পূর্ববর্তী সালাফগণ, ইমামগণ যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, সেভাবে হাদিসের ব্যাখ্যাগুলো অনুসরণ করতে হবে। তো এখানে হাদিসে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সুন্নাহ প্রচারের যে মর্যাদার কথা বলতে গিয়ে হাদিসে বলেছেন, নাদ্দারাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ইমরান, ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করুন যে আমাদের কাছ থেকে একটা হাদিস শ্রবণ করলো, সামিহা শ্রবণ করলো মিন্না আমাদের কাছ থেকে শাইআন একটা হাদিস, ফাবাল্লাগাহু কামা সামিয়া, হুবহু যেভাবে শুনেছে সেভাবে অন্যের কাছে হাদিসটা পৌঁছে দিল, ট্রান্সফার করে দিল। কারণ ফারুব্বা মুবাল্লাগু আও আমিন সামিঈন, কারণ তিনি এটা হাদিসটি শুনে আপনি কেন পৌঁছে দিবেন? রাসূল এর ব্যাখ্যা যৌক্তিকতা উল্লেখ করে বলেছেন, এমন অনেক ব্যক্তি আছে যার নিকট ইলম পৌঁছানো হয়, তিনি শ্রোতার চেয়ে বেশি হৃদয় 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 হৃদয়ঙ্গমকারী হয়ে থাকবেন। অর্থাৎ আমি আমার কাছ থেকে মনে করেন একজন আমাদের ছাত্র হাদিস শ্রবণ করলেন। তিনি কোনোভাবে হাদিসটি হুবহু তিনি সংরক্ষণ করে এই হাদিসটি আরেকজন ভাইয়ের কাছে হাদিসটি বা আরেকজন বোনের কাছে হাদিসটি পৌঁছে দিল। আপনার যে মেমোরি পাওয়ার বা সংরক্ষণ শক্তি যে ছিল, ধরুন আপনার 50% আপনার মেমোরি কাজ করে। আপনি ১ দিন ২ দিন হাদিস সংরক্ষণ রাখতে পারবেন। আপনি ২ দিন ৩ দিন পর দেখা যায় হাদিসটা আপনি পরিপূর্ণ আর মনে রাখতে পারবেন না। বা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি যার কাছে হাদিসটা পৌঁছে দিলেন, দেখা যাবে আপনার চাইতেও সে অত্যন্ত প্রখর মেধার অধিকারী। তিনি ভোলেন না, তিনি ভুল করেন না। তাহলে আপনার হাদিসটি এই রাজশাহী থেকে আপনি ঢাকায় যদি পৌঁছে দিলেন, একটা উদাহরণস্বরূপ, ঢাকায় আপনার বন্ধুর কাছে, তাহলে আপনি রাজশাহীবাসী হয়ে আপনার চাইতে যার কাছে পৌঁছে দিলেন তিনি আপনার চেয়ে বেশি সংরক্ষণশীল হতে পারে। তাই রাসূল বলছেন এই জন্য হাদিস সংগ্রহ করে আরেকজনের ট্রান্সফার করে দিতে হবে, দ্রুত ট্রান্সফার করে দিতে হবে। কারণ আপনার চাইতে আপনি বহনকারীর চাইতে যার কাছে পাঠানো হচ্ছে তিনি আরো বেশি সংরক্ষণশীল হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে যদি আমরা একজন আরেকজনের মধ্যে এবার দায়ী হয়ে যায়, দায়িত্বশীলতার ভূমিকা পালন করে সুন্নাহ প্রচার করি, নিজেও আলোকিত হলেন, আপনার বন্ধু, আপনার পরিচিত, আপনার আহ্বানে যিনি আসলেন তিনিও উপকৃত হলেন, উভয় উপকৃত হলেন। পৃথিবীতে এমন একটি পেশা, জ্ঞান অর্জন, সুন্নাহ অর্জন, সুন্নাহ ছড়ে দেওয়া, এর চাইতে আর কোনো দামি পেশা, নেশা আছে বলে আমাদের আর জানা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা সুন্নাহ চালু করে, ভালো সুন্নাহ, সুন্নাতান হাসানাতান, তাহলে তার এই সুন্নাহ দেখে পরবর্তী জন যারা আমল করবে, যত আমল করে সওয়াব পাবে, আমি এই সুন্নাহটা পৌঁছে দেওয়ার কারণে, এই সুন্নাহটা চালু করার কারণে আমিও তত সওয়াব পাবো। ততজন হাজার হাজার মানুষ যদি আমল করে, হাজার হাজার মানুষের আমলের সওয়াব পাবো। এই জন্য শিক্ষা পেশা, হাদিসের দাসের শিক্ষকতা হওয়া, ছাত্র হওয়া উভয়ই সম্মানের। চিন্তা করতে পেরেছেন? একটা হাদিস সংগ্রহ করার জন্য দেখেন, এভাবে যদি আপনি একটা মন্দ প্রচার করেন, খারাপ কাজ, তাহলে খারাপ কাজের পাপের বোঝা আপনার বহন করতে হবে এবং আপনাকে এবং এই পাপের কাজটা সুন্নাহটা চালু করার কারণে যত মানুষ পাপ করবে তত বোঝা আপনার বহন করতে হবে। তাহলে আপনি বলেন আপনি ভালো কাজ করবেন নাকি মন্দ কাজ করবেন? আপনি কি সুন্নাহ প্রচারের ধারক হবেন? আপনি নাকি হবেন না? আপনি এই দাসগুলো প্রচার করেও আপনি বিশাল সওয়াব অর্জন করতে পারেন। আপনারা আপনাদের কিভাবে উপলব্ধি করতে হবে। বলছিলাম একটা হাদিস সংগ্রহ করার জন্য যুগের পর যুগ তারা বিভিন্ন দেশ সফর করেছেন। তার একটা হাদিসের শুধু সারাংশ বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট মদিনা থেকে একজন সাহাবী চলে গেলেন
হাদিস সংগ্রহ করার জন্য। আবু দারদা একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেস্কে আছেন। তার নিকট গিয়ে তাকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আমি আপনার কাছে এসেছি যে একটা হাদিস সংগ্রহ করার জন্য। আমি শুনেছি বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হাদিসান। আমি শুনেছি যে আপনি রাসূলের নিকট থেকে নাকি একটা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটির সন্ধানের জন্য এসেছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত করলেন যে, আমা জি'তা লিহাজাতিন আও লিতিজারাতিন? আপনি কি সত্যি মদিনা থেকে আমার কাছে হাদিসের জন্য এসেছেন নাকি আপনার কোন ব্যবসা কাজের জন্য এসেছেন? এখান থেকে বোঝা যায় যে হাদিসের জ্ঞান কাউকে দিতে হলে আগে যাচাই করতে পারেন নিয়তটা শুদ্ধ আছে কিনা। আপনি কি এই কোন স্বার্থের জন্য এসেছেন? কোন স্বার্থের জন্য ক্লাসে বসেছেন? নাকি সত্যি জ্ঞান আহরণ করার জন্য? কাকে জ্ঞান দিবেন? এজন্য একজন শিক্ষক তদন্ত করে নিবেন ওই গ্রহণকারীকে। কোন পাত্রে আপনার এলেমটা দিচ্ছেন? কোথায় আপনি এলেমটার দাস দিচ্ছেন? আপনি সেটাও যাচাই করবেন। সেই জায়গাটাও আপনি তদন্ত করে নিবেন। এই হাদিসগুলোতে অনেক শিক্ষা রয়েছে। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন তদন্ত করে শেষ করলেন, তার পরিচয় জানলেন, তার মূল টার্গেটটা যে হাদিস সংগ্রহ করাই নাকি ব্যবসা কাজের জন্য? যখন তিনি বললেন, "না, আমি কোনো কাজেই আসি নাই, কোনো ব্যবসার কাজে আসি নাই, দুনিয়ার কাজে আসি নাই। আমি হাদিস সংগ্রহ করার জন্য আপনার কাছে এসেছি।" তখন তিনি বললেন, "শোনো তাহলে একটা হাদিস, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালা লাহু তরিকুল জান্নাহ।" কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য যদি বাড়িতে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে দেখুন, আপনি আপনার জীবনের কর্মস্থল ছেড়ে দিয়ে একটা হাদিসের দাসে বসে গেছেন। আপনি কোরআনের তাফসীর বসে গেছেন। আল্লাহু আকবার! আজকে প্রযুক্তির যুগে কত সহজ। আপনি ঘরে বসে থেকে কি ইউরোপ, কি আমেরিকা, কি বাংলাদেশ, কি চীন, জাপান, বিভিন্ন দেশ থেকে আপনি এট এ টাইম অ্যাটেন্ড করে হাদিস সংগ্রহ করতে পারছেন। মদিনা থেকে পড়ে আসলাম আর আপনি বসে থেকে ইউরোপ, আমেরিকা থেকে বসে থেকে হাদিস পেয়ে যাচ্ছেন। কি চমৎকার! এটি নিয়ামা আযীমা, এটি বড় নিয়ামত। এই নিয়ামতগুলো বুঝতে হবে। আমাদের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের পরিবার সদস্যদেরকে এই হাদিসের মহাব্বত আমাদের পয়দা করতে হবে। এবং দেখুন, যারা আলেম হবেন, হাদিস সংগ্রহ করবেন, তারা আলেম তো হয়ে যাবেন। এবং আলেমের মর্যাদা সাধারণ মানুষের চাইতে আলেমের মর্যাদা কেমন বেশি? যেমনভাবে লক্ষ লক্ষ তারকার মাঝে পূর্ণিমার চাঁদের মর্যাদা বেশি। এইটা হাদিসের অংশ। আবু দাউদে আছে, তিরমিজিতে আছে হাদিসগুলো। সুতরাং কা আপনারা বুঝতেই পারছেন যে আলেমের মর্যাদা কেমন। তা আপনার হাদিস নিয়ে আপনি প্রচার করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "বাল্লিগু আন্নি।" তিনি পরিষ্কার বলেছেন, দেখেন, "বাল্লিগু বাল্লিগু আন্নি, বাল্লিগু আন্নি, আমার কাছে পৌঁছে দাও। বাল্লিগু আন্নি, আমার কাছ থেকে তোমরা যে একটা হাদিসও জানো, ওয়ালাউ আয়াতান, একটা হাদিসও, একটা বাণীও যদি জানো, অন্যকে পৌঁছে দাও।" পৌঁছে দেওয়া কি কত চমৎকার! আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে নবুয়তের পরে সবচেয়ে দামি কাজ হচ্ছে দাওয়াতি কাজ ছড়ে দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলেছিলেন, আলী, যে তোমার দ্বারা যদি তোমার দাওয়াতি কাজের মাধ্যমে, তোমার হাদিস, সুন্নাহ, দ্বীন প্রচারের মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েতপ্রাপ্ত হয়, তাহলে সৌদি আরবের তৎকালীন সময়ে লাল উট বা উটনির চাইতেও দামি হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনি একটা মেসেজ করে, আপনি একটা WhatsApp এর মেসেজ অন্যকে ফরওয়ার্ড করে দিয়ে, আপনি YouTube চ্যানেলকে একটা পরিচয় করে দিয়ে, একটি দাস অন্যকে আপনি ইনভাইট করে দিয়ে, আপনি আপনার এটি মাধ্যমে একজন মানুষ তো সঠিক দ্বীন পেতে পারে। সঠিক দ্বীন জেনে আমল করতে পারে। আল্লাহু আকবার! কি সম্মান, কি মর্যাদা! আপনি চিন্তা করেছেন? আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আসুন, এজন্য হাদিসের আপনি যত্নশীল হন। হাদিস প্রচারে একজন ধারক হন। আপনি সুন্নাহ প্রেমী একজন প্রিয় বান্দা, বান্দি হয়ে যান। আপনারা যাদের ফিজিক্যালি সরাসরি দাওয়াতি কাজ সুযোগ রয়েছে করবেন। নাহলে আপনি সমর্থন করবেন, সাহায্য করবেন। ইসলামিক সেমিনার, দাওয়াতি যারা কাজ করবে তাদের সাপোর্ট দিবেন, সমর্থ দিবেন, অর্থ দিবেন, মেধা দিবেন, বুদ্ধি দিবেন। আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন পর্যায় থেকে দাওয়াতি কাজ করতে পারেন। এজন্য দাওয়াতি কাজ, এটির মূল্য আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে দামি কে হতে পারে যে মানুষটা আল্লাহর দিকে ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল্লিগ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আপনি আপনার প্রতি যা আল্লাহ নির্দেশ করেছেন সেগুলো পৌঁছে দিন। সেই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার উপরে, আপনার উপরে। আমরা পৌঁছে দেব। আমরা পৌঁছানোর আগে শিখে নেব, সঠিকভাবে শিখব। সেই মানহাজ, সেই হাদিসের কথা আপনাকে বলছি, সেই চিন্তার কথা বলছি। তাহলে হাদিসের কি, আমরা এই হাদিস থেকে কত বড় গুরুত্ব, কত বেশি তাৎপর্য আমরা এখানে শিক্ষা পাচ্ছি। আমাদের জীবনের, আমাদের জীবনে অনেক বড় পাওনা যে আমরা এইভাবে ঘরে বসে থেকে হাদিসের দাস নিয়ে নিজের জীবনকে আমরা
আহ, নিজের জীবনকে আমরা এভাবে সাজাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? দেখুন তো, একটু চিন্তা করে দেখুন যে দেখুন হাদিস থেকে শিক্ষা ফাওয়াইদ কি? সুন্নাহ প্রচার করা একটি বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন, হ্যাঁ, দায়ীদের জন্য। তারপরে হুবহু বর্ণনা করতে হবে, কামা সামিয়া, যেভাবে শুনেছেন সেভাবে সুন্নাহ পৌঁছাতে হবে। চিন্তা করে দেখেন, ইলমের প্রকৃত মূল্য বোঝা। অনেক সময় শ্রোতা না বুঝলে পরবর্তী ব্যক্তি গভীরভাবে তা বুঝতে পারে। এজন্য হয়তো আপনি তেমন বুঝেননি, কিন্তু আপনি যার কাছে পৌঁছে দিয়েছেন তিনি বুঝলেন। এজন্য আপনাকে ইলমের প্রকৃত মূল্য বুঝতে পারবেন। দাওয়াতের ধারাবাহিকতা, একজন থেকে আরেকজনের ইলম ছড়িয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। কিন্তু ৩ টি আমল চালু থাকে। সাদকায়ে জারিয়া, তার উপকারী জ্ঞান, এরপর সৎ সন্তান। এই উপকারী জ্ঞান, দাওয়াতি কাজে উপকারী জ্ঞান। তারপরে আপনার চিন্তা, মুহাদ্দিসদের মর্যাদা, যারা হাদিস সংরক্ষণ ও প্রচার করেন, তারা উম্মতের জন্য অমূল্য সম্পদ। আপনার দেখেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা এবং কুতুব সিত্তার ইমাম সহ যতগুলো ইমাম, হাদিসের ইমাম ইবনে হাজার আসকালী সহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী সহ, ইবনে তাইমিয়া সহ যতগুলো মুহাদ্দিস, ইমাম বিদগ্ধরা গিয়েছেন, প্রত্যেকেই আজকে উপস্থিত নেই। কিন্তু তাদের তাদের খেদমতগুলো আজও পর্যন্ত আমাদের মধ্যে চলমান রয়েছে। আমরা তাদের এই কিতাবগুলোতে এলম নিচ্ছি। তারা আজীবন মৃত্যুর পরেও তারা সব পেয়ে যাবে। আমি আপনি কি পারি না? আমি আপনি কি পারবো না? আজকে আমরা পারবো। সুতরাং আসুন মনটাকে প্রশস্ত করি। আমাদের হৃদয়টাকে জাগিয়ে তুলি। আমরা আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করি। উম আমরা আমরা অবশ্যই এ ব্যাপারে সচেতন হব। সচেতন হব এবং নিজেদেরকে উজ্জীবিত করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটু সুন্নাহ প্রচারে আমরা একটু কাজ করব। অতএব আসুন আমরা এই যে হাদিসের শিক্ষা রয়েছে, ফাওয়ায়েদ রয়েছে কতগুলো, সুন্নাহ প্রচার একটি বড় ইবাদত। হাদিস সুন্নাহ প্রচারের ক্ষেত্রে হুবহু আপনি বর্ণনা করবেন। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। ইলমের প্রকৃত মূল্য বুঝতে হবে। ইলম অনেক মূল্যবান, যা ইলম মৃত্যুর পরেও চলমান থাকবে এবং দাওয়া কাজে আপনি আপনার যে অবদানটি রক্ষা করে চলবেন। ৪ নম্বর, ৫ নম্বর দেখুন মুহাদ্দিসদের যুগের পর যুগ তাদের ইলমের মর্যাদা, এভাবে হাদিস সংকলন, সংগ্রহ, সঞ্চয় এর মাধ্যমে আপনি করতে পারেন। আমি আপনি এই যুগেও করতে পারি। সুতরাং আমাদেরকে এভাবে চেষ্টা করতে হবে। এবং দেখুন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে তিনি নিয়ে এসেছেন। ইমাম ইবনে হিব্বান, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তারা বিভিন্ন জন এভাবে হাদিসের খেদমত করে গেছেন। সুতরাং আমরা শিক্ষা ও শিক্ষকতা, দাস তাদরিসের মাধ্যমে, প্রাতিষ্ঠানিকভাবে এবং আমরা দাওয়ার মাধ্যমে এবং কেতাব এবং অনুবাদ এবং প্রচার মাধ্যমে বিভিন্নভাবে আমরা এই সুন্নাহর এনায়া এনায়া উলুমিল সুন্নাহ, সুন্নাহ ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিতে পারি এবং এই দায়িত্বটা হতে পারবে আমার আপনার জীবনের সফলতার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। এরপর দেখুন যে আমরা একটু বর্ণনাকারীকে নিজের একটু কথা বলি যে এই সুন্নাহর গুরুত্বের অনেক কথা আছে। আমরা আপনারা আমাদের বই থেকে পড়ে নেবেন যে ইমাম আ আ আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় ইমাম, কত বড় সাহাবী ছিলেন। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৩২ হিজরিতে আ আ তিনি আ তিনি একজন বিদগ্ধ হাদিস বর্ণনাকারী সাহাবী ছিলেন এবং তিনি ৬৫৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তিনি ইসলাম গ্রহণকারী ১ম দিককার ব্যক্তিদের মধ্যে একজন তিনি ছিলেন। ইসলাম গ্রহণকারী ৬ষ্ঠ ব্যক্তি হিসেবে এই সাহাবী ছিলেন। তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী ছিলেন এবং তার ব্যাপারে অনেক কথা রয়েছে। তিনি বদর যুদ্ধে আবু জাহালকে হত্যা করেন। এবং এ ব্যাপারে তার অনেক আলোচনা রয়েছে। আমরা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আ আ তিনি কোরআন পাঠে খুব পারদর্শী একজন সাহাবী ছিলেন এবং তাকে ফকিহ বলা হতো, যে কোরআন তাজা অবস্থায় পড়তে চায় সেজন্য ইবনে মাসউদের কিরাত অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ মাসউদকে বলেছিলেন, আপনি কোরআন তেলাওয়াত করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কোরআন তেলাওয়াত পছন্দ করতেন। তিনি ফিকহে হাদিসে জ্ঞানী, গভীর জ্ঞানী ছিলেন। কুফায় ইলম প্রদান করেছেন। অনেক হাদিস বর্ণনাকারী তিনি ছিলেন। এই ধরনের বিদগ্ধ একজন সাহাবী। আমরা এই সাহাবী আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮৩৮ হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী, মুসলিম যৌথভাবে ৬৪ টি, ইমাম বুখারী স্বতন্ত্রভাবে ২১ টি, ইমাম মুসলিম ৩৫ টি হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাসউদ কিবারুস সাহাবী, তার নিকটে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু মুসা আশআরী, আনাস বিন মালিক এইসব বিদগ্ধ সাহাবীগণ তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। সুতরাং আমরা আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও শিক্ষা নেব যে আমরা তার সাহাবীগণ যেভাবে জ্ঞান ছড়িয়ে দিয়েছেন, গ্রহণ করেছেন, আমরা সেভাবে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সুন্নাহ ভিত্তিক, সুন্নাহগুলো মানহাজ ভিত্তিক, মানহাজগুলো জেনে আমাদের আমল করা, বোঝার তৌফিক দান করুন। আমিন।
এইগুলো আজকের মানহাজ বিষয়ক 50 হাদিসের দাস, আমরা 8ম দাসটি এখানে শেষ করছি। আগামী দাসে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা জ্ঞান অর্জন করি, সুন্নাহ বুঝি, সুন্নাহর সাথে চলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।